মাত্র 3 দিনে আপনার গ্যাসের সমস্যা চিরতরে বিদায় নেবে। এর জন্য একটা পেঁপে পাতা এভাবে কুচি করে নিয়ে পাটায় বেটে রস বের করে নেবেন। এরপর এর সাথে মধু মিশিয়ে খালি পেটে 3 দিন খাবেন। দেখবেন আপনার পেট থেকে সমস্ত গ্যাস দূর হয়ে যাবে। এটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। অনেক দিনের অ্যালার্জি চুলকানি ভালো হবে মাত্র 3 দিনে। এর জন্য ফুটন্ত পানিতে নিম পাতা কাঁচা হলুদ দিয়ে 10 মিনিট জাল করে নেবেন। পানির কালার চেঞ্জ হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। এই পানিটা টানা 3 দিন খাবেন। দেখবেন আপনার বহুদিনের অ্যালার্জি চুলকানি একদম ভালো হয়ে যাবে। যাদের শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি, জয়েন্টে জয়েন্টে ব্যথা, হাত পা ফুলে যায়, আজকের ভিডিওটা তাদের জন্য। 1 কাপ গরম দুধের সাথে 10 গ্রাম সাবুদানা, কিছু কিশমিশ, 2টা খেজুর ও বাদাম 1 ঘন্টা ভিজে রেখে ঘুমানোর আগে খাবেন। দেখবেন 7 দিনের ভিতরে হাত পা ফুলে যাওয়া, জয়েন্টে ব্যথা, ক্যালসিয়ামের ঘাটতি একদম ঠিক হয়ে যাবে। ঘরোয়া টিপস: দাঁতের ময়লা পরিষ্কার করুন মাত্র 1 মিনিটে। এর জন্য বেকিং সোডা, লবণ আর অলিভ অয়েল মিশিয়ে দিনে 2 বার দাঁত ব্রাশ করবেন। দেখবেন আপনার দাঁতে যত ময়লা আছে দূর হয়ে যাবে, দাঁতের পাথর গলে যাবে আর দাঁত হবে মুক্তার মতো ঝকঝকে ও পরিষ্কার। আপনার কিডনি ও পিত্তথলিতে পাথর হলে এত ঘন ঘন ডাক্তারের কাছে যেতে হবে না। কিছু কাঁচা পেঁপের বিচি, 1 চামচ কালো জিরা, 1 চামচ গোলমরিচ পাটায় বেটে একটা ছোট ছোট বড়ি বানিয়ে রোদে শুকিয়ে টানা 7 দিন খাবেন। দেখবেন আপনার কিডনি ও পিত্তথলিতে পাথর থাকলে প্রস্রাবের সাথে গলে বের হয়ে যাবে। বেশিরভাগ মানুষই জানে না ফুটন্ত গরম পানিতে পেয়ারা পাতা দিলে কি হয়। ফুটন্ত গরম পানিতে কয়েকটা পেয়ারা পাতা দিয়ে 2 মিনিট জাল করে নিতে হবে। এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে লেবুর রস মিশিয়ে প্রতিদিন নিয়ম করে এই রসটা পান করলে আপনার ডায়াবেটিস একদমই নিয়ন্ত্রণে থাকবে ইনশাআল্লাহ। যাদের সব সময় বুক ধড়ফড় করে, হার্ট দুর্বল, হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে, তাদের জন্য এই ঘরোয়া টিপসটা অনেক গুরুত্বপূর্ণ। তারা কিছু বড়ি পাতা আর কালো জিরা পাটায় বেটে অথবা চিবিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন। ইনশাআল্লাহ এই সমস্যা আপনার দূর হয়ে যাবে। যাদের অর্শ পাইলস গেজের সমস্যা রয়েছে, তাদের আজকের পর থেকে আর ডাক্তারের কাছে যেতে হবে না। এর জন্য নেবেন কাঁচা পেঁপের বিচি, গোলমরিচ ও কালো জিরা একসাথে পাটায় বেটে 7টা বড়ি বানিয়ে 7 দিন খাবেন। দেখবেন আপনার অর্শ পাইলস গেজের সমস্যা একদম ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ঘন ঘন প্রস্রাবে জ্বালাপড়া, ইনফেকশন, তাহলে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। পটলের খোসা ফেলে না দিয়ে খোসাটা ভালো করে পরিষ্কার করে এর সাথে কয়েকটা এলাচ দিয়ে ভালো করে পাটায় পিষে রস বের করে নেবেন। এই রসটা নিয়ম করে কিছুদিন খেলে আপনার ঘন ঘন প্রস্রাবে জ্বালাপড়া, ইনফেকশন একদম ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা বহু বছর ধরে লিভারের সমস্যায় ভুগছেন, হাজার হাজার টাকা খরচ করেও ভালো হতে পারছেন না, 3-4 দিনের ভিতরে এই লিভারের সমস্যার হাত থেকে মুক্তি পাবেন। করলার পাতা ও রসুনের কোয়া ভালো করে পাটায় বেটে পানির সাথে মিশিয়ে এর সাথে লেবুর রস দিয়ে টানা 3 থেকে 4 দিন খাবেন। তাহলে দেখবেন আপনার লিভারের যত সমস্যা আছে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। যাদের পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়ে, অর্শ পাইলস গ্যাসের সমস্যা রয়েছে, আজকের ভিডিওটা তাদের জন্য। এজন্য লাগবে পেঁপের খোসা, 1 চামচ কালো জিরা, 1 চামচ গোলমরিচ পাটায় বেটে রস করে টানা 7 দিন খাবেন। দেখবেন আপনার অর্শ পাইলস গ্যাসের সমস্যা একদম ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার যদি জার্নি করতে গিয়ে বমি হয়, তাহলে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য লাগবে একটা লেবু থেকে রসটা বের করে সাথে আদার রস, জিরা গুঁড়া আর বিট লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। জার্নি করার আধা ঘন্টা আগে খাবেন। দেখবেন যত বড় জার্নি করেন না কেন আপনার আর কখনোই বমি হবে না। আপনার বহু বছরের অ্যালার্জি চুলকানি দাউদ ভালো হবে মাত্র 1 রাতে। তার জন্য নিতে হবে বড়ি পাতা, ফিটকিরি ও কাঁচা হলুদ একসাথে পাটায় বেটে নিতে হবে। তারপর যেখানে যেখানে অ্যালার্জি চুলকানি দাউদ আছে সেখানে লাগিয়ে 10 মিনিট রেখে পরিষ্কার পানিতে ধুয়ে ফেলতে হবে। তাহলে 1 রাতে আপনার অ্যালার্জি চুলকানি দাউদ ভালো হবে।